আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা 12 ভোল্ট ডিসি রিলে, 6 ভোল্ট ডিসি রিলে সম্পর্কে জেনে এসেছি। আজকে আমরা জানব এসি রিলে সম্পর্কে। এসি রিলে কী কাজে ব্যবহার করতে পারবো, এসি রিলের গঠন, এসি রিলে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার খাতা কলমে আমরা রিলেটিকে আঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব রিলেটির গঠন সম্পর্কে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রিলের উপরে 8টি পিন দেওয়া রয়েছে, অর্থাৎ ইন টোটাল 8টি পিন দেওয়া রয়েছে। এখন বিষয় হচ্ছে যে রিলেটিতে 8টি পিন দেওয়ার কারণ কি, বা এই 8টি পিনের মধ্যে কোন পিনটি কিভাবে কাজ করে, কোন পিনের কাজ কি। তো আমরা ঠিক রিলেটিতে যেভাবে ভিতরে ডায়াগ্রাম করে রিলেটিকে তৈরি করা হয়েছে সেটাই এখন আমরা খাতা কলমের সাহায্যে আঁকাবো। তো এটা আমরা ধরে নিচ্ছি রিলে। তো এখানে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং করতেছি, তো হয়তো বা তেমন ভালো নাও আসতে পারে ড্রয়িংয়ে। তো এখানে এইরকম 2টি পিন দেওয়া রয়েছে। এর পরবর্তীতে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, অর্থাৎ রিলেটিতে ইন টোটাল 8টি কিন্তু লেগ দেওয়া রয়েছে। এখন কোন লেগটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই পাশে যে 2টা লেগ দেওয়া রয়েছে, এই 2টা লেগ কিন্তু আমাদের কয়েলিং করা থাকে, অর্থাৎ রিলের এর ভিতরে কয়েলিং সিস্টেম করে দেওয়া থাকে। একটা লোহার আমরা যেটা কোর বলি সাধারণত, কোর দেওয়া থাকে। সেই কোরে এক প্রান্ত থেকে তামার তার এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অপর প্রান্তটি এই কয়েলের সঙ্গে লাগানো থাকে, এই লেগের সঙ্গে। তো এখানে যখন আমরা 220 ভোল্ট দেব, অর্থাৎ রিলেটি কিন্তু 220 ভোল্ট থেকেই কিন্তু কাজ করে, 220 ভোল্ট দিলেই কিন্তু কাজ করবে, সুইচিং করবে। তো এখানে যখন আমরা 220 ভোল্ট দেব তখন এই দ্বন্দ্বটি চুম্বকে পরিণত হয়। এই দ্বন্দ্বটি যখন চুম্বকে পরিণত হয়, এটার উপরে এক ধরনের পাতি দেওয়া থাকে। তো এই ধরনের একটি পাতি দেওয়া থাকে যেটাকে চুম্বক আকর্ষণ করে। আমরা জানি চুম্বক লোহাকে আকর্ষণ করে। তো এটা যদিও লোহার দ্বন্দ্ব, যখন আমরা এখানে কারেন্ট দেব, 220 ভোল্টের লাইন দেব, তখন এটা চুম্বকে পরিণত হয় এবং এটাকে টানে, এটাকে নিচের দিকে টানে। আর এটার এখানে আরেকটি পাতি দেওয়া রয়েছে, যে পাতিটির সঙ্গে এই দ্বন্দ্বটি সব সময়ের জন্য লেগে থাকে। তো এই পাতিটি এখানে দেওয়া থাকে সাধারণত। তো এটার ক্ষেত্রে যেটা হয়তো আপনাদের অনেকের ভুল হতে পারে, তো এখানে যে পিনটা যেটা সব সময় আমাদের এটার সঙ্গে লাগিয়ে থাকে, আমাদের এই পিনটা থাকে হচ্ছে এই পিনের সঙ্গে, এই পিনের সঙ্গে, আবার এই পিনটাই কিন্তু এই পিনের সঙ্গে, অর্থাৎ এটা কিন্তু স্টেরিও মনো না, স্টেরিও, অর্থাৎ 2 সাইড রয়েছে, একই সাথে 2 সাইড কিন্তু সুইচিং করবে। তো এটা আমাদের কমন পিন হয়ে থাকে, এটা কমন, এটাও কমন, আমাদের এটাও কমন, কমন, দুইটাই কিন্তু কমন পিন। আর এবার আপনাদের লক্ষ্য করে সেটা হলো এই কমন 2টি পিন অল টাইম আমাদের একটি পিনের সঙ্গে লেগে থাকে। সেটা হলো এখান থেকে আপনারা দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবেন রিলেটির ভেতরে। তো এই পিনটি অল টাইম আমাদের এই পিনটির সঙ্গে লেগে থাকে অল টাইম। এখানে এটার সঙ্গে এটা এসে এটার সঙ্গে অল টাইম লেগে থাকে। অর্থাৎ আমাদের রিলেটি যখন 220 ভোল্ট দেওয়া হয় না, তখন আমাদের এই পিন এবং এই পিন দুইটা একত্র থাকে। আবার যখন আমরা এখানে 220 ভোল্ট দেব, যখন এখানে 220 ভোল্ট দেব, তখন এটা কিন্তু এটার সঙ্গে লেগে যায়। এটা যখন এটার সঙ্গে লেগে যায় তখন এখানে একটি পাতি দেওয়া থাকে। তো এই পাতিটা এটার সঙ্গে এটা লেগে যায়। তো এটার সঙ্গে এটা যখন লেগে যায়, এই পাতিটা আবার কি করা থাকে, এটার সঙ্গে লাগানো থাকে, এটার সঙ্গে লাগানো থাকে। তো এটা গেলে এটার বৈশিষ্ট্য এভাবে লাগানো থাকে। তো আমরা এটাকে আরও সহজভাবে বলতে গেলে আমাদের এটাকে এক সাইড করতে হবে। এটা যেহেতু 2 সাইড, আমাদের এক সাইড করলে আমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবো। তো এখানে আমরা রিলেটির সাইডের যে গঠনটি রয়েছে, সাইডের গঠনটি এখন আঁকাচ্ছি। এক পাশের গঠন আমরা এটা এইভাবে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা,
এবং এই পাশে আমাদের যেখানে আমরা 220 ভোল্টের লাইন দিই। তো 220 ভোল্টের লাইন আমাদের মাঝের কমন পিনটি হয়ে থাকে এটা, অর্থাৎ এই পিনটা আমাদের কমন। এখানে আমাদের 220 ভোল্টের দিতে হয়, এখানে এবং এখানে। তো এখানে তো আমরা 220 ভোল্টের দেব। আর এই কমন পিনটা আমাদের নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন যা আমরা বুঝি, এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ এবং এনও অর্থাৎ নর্মালি ওপেন। নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন আমরা কীভাবে বুঝবো, সেটা হলো রিলের এই পিনটা এই পাশ দিয়ে এসে এখান দিয়ে এসে আমাদের এই পিনের সঙ্গে, অর্থাৎ নর্মালি এনসি, এই পিনটা এনসি এবং এই পিনটা হলো এনও, এটা নর্মালি ওপেন থাকে। তো আমরা যখন এটার দুটা পিন রয়েছে এখানে এবং এখানে, অর্থাৎ এখানে এবং এখানে একটা পিন, এখানে 220 ভোল্টের লাইন দেব 220 ভোল্ট। তো তখন কিন্তু এটা প্রথমত অবস্থায় যখন কারেন্ট না দেওয়া হয় 220 ভোল্ট লাইন, তখন কিন্তু এটা আর এটা কিন্তু একত্রে থাকে। যখন আমরা 220 ভোল্ট দেবো তখন এটা আর এটা একত্র হয়, এই দুটা পিন একত্র হয়, এটার থেকে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। তো এইভাবে সাধারণত রিলে কাজ করে থাকে, রিলে সুইচিং করে থাকে। আর এই সুইচিংয়ের মাধ্যমে আমরা রিলে দিয়ে আরও বিভিন্ন ধরনের জিনিসই তৈরি করি, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করি। রিলেটির গায়ে খুব ছোট্ট আকারে রিলেটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, লেখা রয়েছে ডিজাইন ইন জাপান, অর্থাৎ রিলেটি ডিজাইন করেছে জাপান। এরপর লেখা রয়েছে 10 অ্যাম্পিয়ার 10A অর্থাৎ 10 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, অর্থাৎ এখানে লেখা রয়েছে 250 VAC, অর্থাৎ এই রিলেটি অ্যাক্টিভ করার জন্য বা এই রিলেটিতে যখন আমরা 250 ভোল্টের ভিতরে, অর্থাৎ আমরা যে কারেন্ট ভোল্টেজ আমাদের রয়েছে, কারেন্ট ভোল্টেজ আমরা দিই 220 থেকে 250 ভোল্টের ভিতরে, এই রিলেটি অ্যাক্টিভ হয়ে থাকে। এর পরবর্তীতে লেখা রয়েছে 10A 240 VAC, অর্থাৎ এই রিলেটির মধ্য দিয়ে আমরা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট 220 ভোল্ট প্রবাহিত করতে পারবো। এবং লেখা রয়েছে 10A অর্থাৎ 10 অ্যাম্পিয়ার 28 VDC, অর্থাৎ 28 ভোল্ট ডিসি ভোল্টেজ, 10 অ্যাম্পিয়ারের ডিসি ভোল্টেজ 28 ভোল্টেজ আমরা এর মধ্য দিয়ে প্রবাহিত করতে পারবো। তার নিচে দেওয়া রয়েছে সেম একই সুইচিং 10 অ্যাম্পিয়ার 240 ভোল্ট এবং এর পরবর্তীতে লেখা রয়েছে 10 অ্যাম্পিয়ার 28 ভোল্ট ডিসি, অর্থাৎ এটার ভিতর দিয়ে আমরা এসি প্রবাহিত করতে পারবো 10 অ্যাম্পিয়ার 240 ভোল্ট এবং ডিসি প্রবাহিত করতে পারবো 10 অ্যাম্পিয়ার 28 ভোল্ট। আর এই রিলেটিকে কাজ করানোর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো 220 ভোল্ট, অর্থাৎ 220 ভোল্টে এই রিলে সরাসরি কাজ করে, কোনো সার্কিটের প্রয়োজন হয় না। এবং নিচে লেখা রয়েছে মেড ইন চায়না, অর্থাৎ রিলেটি তৈরি করেছে চায়না। আমরা রিলেটির স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম। তো এই রিলে নিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওগুলি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে রিলে কীভাবে কাজ করতেছে। তো সেই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটাতে কীভাবে লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবে নর্মালি ক্লোজ হয় এবং নর্মালি ওপেন হয়। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।